আজকে আমি তোমাদের নবম শ্রেণী সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা করাবো, ঠিক আছে? তো সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা তোমরা কিছুটা আইডিয়া আছে তোমাদের, হ্যাঁ। তা এই চ্যাপ্টারটা করতে গেলে কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো অনেকটা বীজগাণিতিক রিলেটেড, ঠিক আছে? খুব ভালো করে বুঝবে যে বীজগাণিতিক রিলেটেড ফর্মুলা, কোনো কঠিন কিছু নয়, খুব ইজি জিনিস, শুধু স্টেপ বাই স্টেপ আমাদের জিনিসগুলো মাথায় রাখতে হবে। কীরকম? ধরো আমি তোমাদের বলছি, ধরো এক্স টু দি পাওয়ার থ্রি, ঠিক আছে? তো এই যে এক্স টু দি পাওয়ার থ্রি, এই এক্সটাকে আমরা কি বলি? এক্সটাকে আমরা বলি বেস। কি বলি? বেস বলি, ঠিক আছে? আর মাথায় যেটা থ্রি, সেটাকে আমরা কি বলি? ঘাত, যাকে ইংরাজিতে বলি পাওয়ার। এই জিনিসগুলো তোমরা জানো, মোটামুটি এগুলো জানো, ঠিক আছে? তা এটাকে আমরা বলি বেস আর এটাকে বলি পাওয়ার। আমরা যেমন বীজগাণিতিক যখন যোগ বা বিয়োগ করি, তখন আমরা একটা লাইক টার্ম বা সদৃশ্য পদ আমরা দেখি, তাই তো? বা যখন গুণ করি, তখন আমরা একটা সদৃশ্য পদের কথা চিন্তা করি, ঠিক আছে? যে সদৃশ্য পদ যদি থাকে, তাহলে সেগুলো যোগ করব বা বিয়োগ করব। আর গুণের ক্ষেত্রে কি হয়? সদৃশ্য পদ থাকলে সেগুলোর গুণ হয়, এছাড়া সদৃশ্য পদ না থাকলেও গুণ হয়, ঠিক আছে? তা এই যে ধরো এক্স এর পাওয়ার থ্রি, অর্থাৎ এর ঘাত, এটা হচ্ছে থ্রি, আর এটাকে আমরা বলি বেস, ঠিক আছে? তা এই জিনিসটাকেই আমরা ফর্মুলার আকারে যখন আমাকে সূচকে দেখানো হবে, কিরকম দেখানো হয়? ধরো 1 নম্বর ফর্মুলা, ধরো আছে এম টু দি পাওয়ার এ ইন্টু এম টু দি পাওয়ার বি। এই যে এম আর এন দুটোরই দেখো বেস আমার সেম। যদি বেস সেম থাকে, তাহলে তাদের মধ্যে যদি গুণ করা হয়, তখন তাদের পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়, অর্থাৎ এম টু দি পাওয়ার এ প্লাস বি হয়ে যায়। কি হয়ে যায়? এম টু দি পাওয়ার এ প্লাস বি। কিরকম? ধরো একটা ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এক্স এস কিউব ইন্টু এক্স স্কোয়ার। কি হয়? যেহেতু বেস সেম, তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস টু সমান সমান এক্স টু দি পাওয়ার ফাইভ হয়ে যায়। ওকে, ঠিক আছে? ধরো 2 নম্বর কিরকম আছে? ধরো এম টু দি পাওয়ার এ ডিভাইডেড এম টু দি পাওয়ার বি। এটা গুণ ছিল, এটা ভাগে আছে, ঠিক আছে? এটা যদি ভাগ করা হয়, তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়? আমাদের ফর্মুলাটা ভাগের ক্ষেত্রে হয়ে যায় এম টু দি পাওয়ার এ মাইনাস বি, অর্থাৎ পাওয়ারগুলো কি হয়ে যায়? ভাগের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়। কি হবে? মাইনাস হবে। যেমন ফর এক্সাম্পল, ধরো এক্স টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড এক্স। ওকে, তাহলে এক্স, শুধু এক্স মানে এর মাথায় কি আছে? ওয়ান আছে। তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি ভাগ এক্স যদি হয়, এর মাথায় কিছু নেই মানে ওয়ান, অর্থাৎ ঘাত ওয়ান। সেক্ষেত্রে কি হয়? এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান সমান সমান কি হয়? এক্স স্কোয়ার, ঠিক আছে? ধরো যদি এরকম থাকে, ধরো এম এন হোল টু দি পাওয়ার এ, এম ইন্টু এন হোল টু দি পাওয়ার এ। তাহলে আমরা এটাকে কি লিখি? আমরা এটাকে লেখা যায় এম টু দি পাওয়ার এ এন টু দি পাওয়ার এ, অর্থাৎ এম এর পাওয়ারও এ, এন এর পাওয়ারও এ। ফর এক্সাম্পল, কিরকম এক্সাম্পল? ধরো এক্সাম্পল দিলাম, ধরো এক্স ওয়াই হোল টু দি পাওয়ার থ্রি। তার মানে কি? এক্স টু দি পাওয়ার থ্রি, ওয়াই টু দি পাওয়ার থ্রি। ওকে, ঠিক আছে? ধরো 4 নম্বর, ধরো দিয়েছে এম বাই এন হোল টু দি পাওয়ার এ। তার মানে কি হয়? এম বাই এন হোল টু দি পাওয়ার এ মানে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে এম টু দি পাওয়ার এ আর এন টু দি পাওয়ার এ, অর্থাৎ এম এর পাওয়ারও এ, এন এর পাওয়ারও এ। ওকে, যেমন ফর এক্সাম্পল কিরকম দিতে পারি? ধরো এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার যদি থ্রি থাকে, তাহলে আমরা কি করি? এক্স এস কিউব ওয়াই কিউব, অর্থাৎ এক্স এর মাথাতেও কিউব, ওয়াই এর মাথাতেও কিউব। এই হচ্ছে আমাদের ফর্মুলাগুলো। আরও আছে আমাদের ফর্মুলা। ধরো কোনো অ্যালফাবেট, ধরো এম টু দি পাওয়ার জিরো, কোনো অ্যালফাবেট টু দি পাওয়ার জিরো মানে কি হয়? অ্যালফাবেট টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়। অথবা ধরো বললো টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার জিরো মানে কি হয়? ওয়ান হয়। মনে রাখবে, কোনো অ্যালফাবেট টু দি পাওয়ার জিরো বা কোনো ডিজিট টু দি পাওয়ার জিরো, সবসময় সেটা কি হবে? ওয়ান হবে, মনে রাখবে। ধরো এরকম আছে 6 নম্বরে, 6 নম্বর ধরো রুট এক্স, রুট এক্স যদি রুট এক্স থাকে, রুট মানে কি? রুট মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। কি হবে?
রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। ধরো এরকম থাকতে পারে 3 হোল টু দি রুট ওভার এক্স, রুট ওভার 3x, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 1/3। মনে থাকবে? এইরকম যদি থাকে রুট ওভার, রুটের ওপরে 3, নট 3 আগে, রুটের ওপরে যদি 3 তার এক্স হয়, এক্স রুট ওভার 3 হয়, তাহলে কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার 1/3। ওকে, ধরো 7 নম্বরে কীরকম ফর্মুলা? ধরো 7 নম্বর ফর্মুলা আছে এক্স টু দি পাওয়ার -1। এক্স টু দি পাওয়ার -1 মানে আমরা কি লিখতে পারি? 1/x। কি লেখা যায়? 1/x। ধরো এটাকে এরকমও দেওয়া যায় এক্স টু দি পাওয়ার -3 মানে কি? 1/x টু দি পাওয়ার 3। অর্থাৎ মাইনাস যদি থাকে পাওয়ারে তাহলে 1 হয়ে যায় এবং যেটা পাওয়ার থাকবে সেটা তার মাথাতে বসে যাবে। মনে থাকবে? হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কতগুলো ফর্মুলা। এই ফর্মুলার উপর বেস করেই আমাদের এই সূচকের অঙ্কগুলো করতে হবে। খুব ইজি অঙ্ক, কিচ্ছু কঠিন নয়। হ্যাঁ, তোমরা এই ফর্মুলাগুলো তুলে নাও, ঠিক আছে? ভালো করে ফর্মুলাগুলো যদি করতে পারো তাহলে অঙ্কগুলোর মধ্যে কোনো সমস্যা নেই। আজকে আমরা যেটা করব, চ্যাপ্টার কোষে দেখি 2 এর অঙ্কগুলো করব, ঠিক আছে? কি বলেছে চ্যাপ্টার কোষে দেখি 2 এর অঙ্কগুলো? খুব ভালো করে প্র্যাকটিস করবে, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে। স্টেপ বাই স্টেপ শুধু চিন্তা করবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। আর ফর্মুলাগুলো তোমাদের বারংবার লিখতে হবে, লিখে লিখে ফর্মুলাগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? যেমন দেখো ফার্স্ট অঙ্কটা আমাদের দিয়েছে মান নির্ণয় করো, মান নির্ণয় করো, ঠিক আছে? ফার্স্ট অঙ্কটা আমাদের 1 দাগে 1 নম্বর অঙ্কটা দিয়েছে 5√8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2। এই হচ্ছে অঙ্কটা, 16 হোল টু দি পাওয়ার -3/2। তাহলে দেখো এক্ষুনি আমি দেখিয়েছি এই অংশটা এইরকম ভাবে যদি থাকে, এটা টু দি পাওয়ার 5/2 আছে, এখন আমি 5/2টা চিন্তা করব না, আমি চিন্তা করব এইটা। এটা আমি কিভাবে লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি কি 8 টু দি পাওয়ার 1/5। এইমাত্র একটা ফর্মুলা দেখিয়েছি আমি, এর মাথায় কি হচ্ছে 5/2, এর মাথায় 5/2। আচ্ছা, তোমাদের আরেকটা ফর্মুলা বলে দিই। ফর্মুলাটা হচ্ছে এই একটা ফর্মুলা মনে রাখবে। ধরো x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি m থাকে, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি m থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটার সঙ্গে এটা ইনটু হয়ে যায়, হয়ে গিয়ে x টু দি পাওয়ার mn হয়ে যায়, ঠিক আছে? যেমন ধরো ফর এক্সাম্পল আমি দিই, ধরো x টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার যদি 4 হয়, তাহলে এটাকে ভাঙলে কি হয়? x টু দি পাওয়ার 3 4 যা 12, অর্থাৎ 3 4 12। এই একটা ফর্মুলা আমাদের জানতে হবে, ঠিক আছে? ঠিক তেমনি দেখো এখানেও সেরকম একটা টার্ম এসছে, এটা 8 টু দি পাওয়ার 1/5 হোল টু দি পাওয়ার 5/2, ওকে, ইন্টু 16 মানে কত হয়? 16 মানে আমরা যদি ভাঙি 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে কখানা 2 আসছে? 4টে 2। তাহলে আমরা এটা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2। হ্যাঁ, তোমাদের এই পাওয়ারগুলো ঠিকঠাক ভাবে বসাতে হবে, এটা যেন পাশে না বসে যায়, যেন মাথাতেই থাকে। পাওয়ার মানে মাথাতেই থাকে, ঠিক আছে? তাহলে এটা টু দি পাওয়ার, এটা মানে হচ্ছে আমি এটা ইনটু এটা ওই ফর্মুলা অনুযায়ী লিখতে পারি। কি লিখতে পারি? 1/5 ইনটু 5/2 হলো ইনটু 2 4 টু দি পাওয়ার -3/2, 4 ইনটু এটার সঙ্গে এটা ইনটু হয়ে যাবে এই ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলার রিলেটেডে এটা হবে, ঠিক আছে? আমার এই 5 কেটে গেল, তাহলে পড়ে থাকে 8 টু দি পাওয়ার 1/2 ইনটু এখানে 2 2 যা 4, অর্থাৎ 2 দুগুণে 4, তাহলে 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6 -6। সবসময় চেষ্টা করবে অঙ্কগুলো যতটা ভাঙা যায়, ভেঙে ভেঙে ছোট করা যায়, এটাই হচ্ছে অঙ্কগুলোর মেন নিয়ম, ঠিক আছে? এবার ধরো
8কে আমরা কি লেখা যায়, 8 মানে হচ্ছে কখানা 2, 8 মানে হচ্ছে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 3টে 2, তাহলে আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার হাফ যেমন আছে তেমন ইন্টু 2 টু দি পাওয়ার -6 হলো। এবারে কি করা যায়, এটার সঙ্গে এটা গুণ করলে 2 টু দি পাওয়ার 3 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6 এইটুকুনি এলো। এবার দেখো এটারও বেস 2 এটারও বেস 2, তাহলে বেস যখন আমার 2 হচ্ছে তাহলে এদের পাওয়ারগুলো কি হয়ে যাবে, আমার যোগ হয়ে যাবে। তাহলে এদের পাওয়ারগুলো যদি যোগ হয় তাহলে আমি লিখতে পারি 3/2 প্লাস অফ -6, যেহেতু আমাদের এটারও বেস 2 এটারও বেস 2, আমি বলেছি বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে তাই হলো, এটার পাওয়ার প্লাস অফ এটা মাইনাস আছে তাই -6 হলো। এবার আমরা এটাকে কি করতে পারি, এটাকে লিখতে পারি লসাগু করব 3/2 প্লাসে মাইনাসে -6। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার এটা লসাগু করলে 2, 3, 6 2 যা 12, অর্থাৎ 6 দুগুণে 12। তাহলে 12 থেকে এটা বাদ দিলে কত হয়, আমি এটাকে পাশে এরকম লিখছি 2 টু দি পাওয়ার 12 থেকে 3 বাদ গেলে 9/2, এটার সাইন কত আছে মাইনাস, তাহলে -9/2, 2 টু দি পাওয়ার -9/2। ঠিক আছে, এই হচ্ছে আমার অঙ্কটা। একটু ধরে ধরে এই অঙ্কগুলো করতে হবে, কিচ্ছু অসুবিধা নেই, কোনো কঠিন অঙ্ক নয়, শুধু স্টেপ বাই স্টেপ আমাকে ব্যাপারগুলো করতে হবে। এক একটা স্টেপ ধরবো, এক একটা স্টেপ ধরে ধরে আমরা ফর্মুলা ফেলতে 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 যাব, গেলেই আমার অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে? ওকে, ঠিক আছে। দেখো এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, সেকেন্ড ব্র্যাকেট 125 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার মাথায় 1/6, মানে এই পুরো অঙ্কটার মাথায় -1/6। ঠিক আছে, তাহলে আমরা আগে ছোট ছোট পার্টগুলো আগে করে নেব। ঠিক আছে, ছোট ছোট পার্টগুলো 125 মানে কত, 125 আমরা কে ভাঙবো এরকম লসাগু করে, 5 25 সঙ্গে 125, 5 5 25, তাহলে আমার কটা 3টে 5 হয়, তাই তো। তাহলে আমরা এটাকে লিখতে পারি 5 এর কিউব, লিখলাম 5 এর কিউব, তার মাথায় কি আছে -2, দিলাম -2 ইন্টু 16, 16 মানে কত, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে আমরা 2 টু দি পাওয়ার 4, তার মাথায় কি আছে -3/2 হলো, পুরোটার মাথায় কত -1/6। ঠিক আছে, এবার এটা টু দি পাওয়ার এটা, তাহলে এটা টু দি পাওয়ার এটা, এই দুটো গুণ হয়ে যায়, একটু আগে আমরা আগের অঙ্কটায় ফর্মুলাটা বলেছি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি 3 দুগুণে 6, তাহলে 5 টু দি পাওয়ার -6 ইন্টু, এই ক্ষেত্রে তাই হবে এটা ইন্টু এটা, কারণ এটা টু দি পাওয়ার এটা, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2 হলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1/6। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকে কি 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6 -6 হোল টু দি পাওয়ার -1/6, কেন এখানে মাইনাস আছে তাই মাইনাস হলো, 3 দুগুণে 6। ঠিক আছে, এবার দেখো এই পুরোটার মাথায় হচ্ছে -1/6, কিন্তু এটার বেস আলাদা, যেহেতু বেস আলাদা তাহলে আমি এই দুটোর কোনো ইয়ে করতে পারছি না, কোনো রিলেশন আনতে পারছি না। যখন আমাদের রিলেশন আনতে পারছি না তাহলে এটা ইন্টু এটা হোল টু দি পাওয়ার এটা, মানে তার মানে এই -1/6 পার্টিকুলার একবার এটার উপরে, -1/6 পার্টিকুলার এটার উপরে, এরকম একটা ফর্মুলা দেখালাম একটু আগে, যে m ইন্টু n হোল টু দি পাওয়ার 3, মানে একবার m কিউব হবে আর একবার n কিউব হবে, m এর মাথাতেও কিউব n এর মাথাতেও কিউব। ঠিক আছে, তাহলে এখানে তাই করছি, 5 টু দি পাওয়ার -6 ইন্টু একবার -1/6 হলো, ইন্টু 2 টু দি পাওয়ার -6 ইন্টু -1/6। ওকে, তাহলে এইটা আর এইটা কেটে গেল, এইটা আর এটা 6 6 কেটে গেল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 5 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস মানে 1, তাহলে 5 টু দি পাওয়ার 1
আর 2 টু দি পাওয়ার 1 মানে কি হয় 5 ইন্টু 2, তাহলে 5 দুগুণে কত হয় আমার 10। তাহলে এটা কেটে কুটে গিয়ে 5 দুগুণে কত হলো 10। ওকে, তাহলে বোঝা গেল অঙ্কটা একদম ইজি। দেখো এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি বলেছে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু সেকেন্ড থার্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 থার্ড ব্র্যাকেট ডিভিশন 9 টু দি পাওয়ার 1/4। ওকে, তাহলে এটা আমরা কি করব, যেমন 4 কে ভাঙলে কি হয় 2 স্কোয়ার, তার মাথায় কি আছে 1/3 ইন্টু এটা দিলাম 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। ওকে, ডিভাইডেড 9 মানে কি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/4। ওকে, এবার আমরা কি লিখতে পারি, এটা ইন্টু এটা মানে 2 টু দি পাওয়ার 2 কে 2/3, একটু আমরা বললাম এই একটা ফর্মুলা আছে, ইন্টু এটা যেমন আছে তেমন, ইন্টু এটা যেমন আছে তেমন লিখলাম, ভাগ এটা ইন্টু এটা, তাহলে 1/4, 2 দুগুণে 4 হলো। তাহলে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, ডিভিশন আছে তার মানে ভাগ, ভাগ মানে নিচে চলে এলো 3 টু দি পাওয়ার 1/2, 3 টু দি পাওয়ার 1/2 যেহেতু ডিভিশন অবস্থায় আছে। এবার দেখো এটার আর এটার বেস সেম, তাহলে এই দুটো ইনটু অবস্থা আছে, তার মানে এদের পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। আর এটার আর এটার বেস সেম, তাহলে এদের পাওয়ারগুলো কি হয়ে যাবে, এটা বাই এটা আছে মানে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/2, যেহেতু এটা ভাগ অবস্থায় আছে তাহলে এদের পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটার লসাগু করলে কি হয় 3 হয়, 2 প্লাস 1। ওকে, 3 টু দি পাওয়ার এটা কেটে গেলে 0, তাহলে 2 টু দি পাওয়ার 2 আর 1 3/3, 3 টু দি পাওয়ার 0 মানে কি হয় 1, এটা কেটে গেলে কত হয় 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1, তার মানে 2 কে 2। আমার অ্যান্সার কি দাঁড়ালো 2 কে 2। ওকে, আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।